উদ্দেশ্য মানুষ কিভাবে দুনিয়াতে শান্তি থাকবে, কিভাবে পরকালে নাজাত পাবে, কথা ঠিক না? সেই জন্য আমাদের শুকরিয়া আদায় করা দরকার। আজকের এই মাহফিলে আমাদেরকে মহান রব্বুল আলামিন এই বেহেশতের বাগানে প্রবেশ করার জন্য তৌফিক দিয়েছে। এই মাহফিল একটু পরে থাকবে না, কিছুক্ষণ পরে থাকবে না। আমরা জানি এর একটা সংক্ষিপ্ত পাঠশালা, সংক্ষিপ্ত ক্লাস। তবে সংক্ষিপ্ত হইলেও এর চেয়ে দামি পাঠশালা পৃথিবীতে আর নেই। এত দামি পাঠশালা যদি আমি মনোযোগের সহিত দিলের কাল লাগাই আমলের সহিত শুনতে পারি, আপনার জিন্দিগি হবে সোনার জিন্দিগি, চূড়ান্ত সাফল্য, পরাকালে নাজাত পেয়ে জান্নাতের ঠিকানা হবে, কথা ঠিক না? তাহলে এটাকে আমাদের গুরুত্ব দিতে হবে। আমি অল্প সময় কথা বলবো। অবশ্যই শুনছেন আরো অনেকগুলা মাহফিল আছে, নাগরপুরে আছে, এদিকে বর্ণি আছে, সব জায়গাতে প্রতিদিন 10টার মধ্যে আসে। এটা আমার এলাকা, নিজের ঘর, নিজের বাড়ি। এখানে আত্মার সাথে মাটির মানুষের সম্পর্ক আছে। এই জন্য চিন্তা করলাম যে আগে এখানে হাজিরা দিই, তারপরে আল্লাহ পাক যেদিকে দেয়। তো আমি আপনাদের মাঝে আসি দোয়া নেওয়ার জন্য। দোয়া করবেন আন্তরিক ভাবে, আল্লাহ পাক যেন আজকে এই মাহফিল উসিলা করে হযরত উলামায়ে কেরামের নেসবতে আসার কারণে আল্লাহ পাক যেন কবুল করে, সবাই বলে আমিন। যে কথা বলতেছিলাম যে আমাদের এত কিছু আয়োজন, সবকিছু আমরা দুনিয়াতে কিভাবে শান্তি থাকবো, কিভাবে চূড়ান্ত সাফল্য নাজাত পেয়ে জান্নাতে যাইব, এটাই আমাদের উদ্দেশ্য। যেহেতু দুনিয়াতে আমরা থাকার জন্য আসি নাই, কেউ থাকতে পারবেও না। মৃত্যু একটি আকস্মিক শব্দ, মৃত্যুর সাথে কোনো আপোষ চলে না, ধ্যান দরবার চলে না। আপনারা দেখছেন, কয়েকদিন আগে ফেসবুকে দেখলাম বাংলাদেশের বিশিষ্ট একজন আলোচক, একজন বিশিষ্ট আলেম দিন বয়ান করতেছে, বয়ান করা অবস্থায় কি ইন্তেকাল করছে, দেখছেন না? আরেকটা দেখলাম ফেসবুকে, সেলুনে গেছে চুল কাটার জন্য, নাপিতে চুল কাটতেছে, 27-28 বছরের যুবক ওই চেয়ারে বসে ইন্তেকাল করছে। কয়েকদিন আগে ভুমুরিয়া গেছি, নাগরপুর ভুমুরিয়া, সেখানে ইলিয়াসুর রহমান যেহেতু বলতেছে যে গতকালকে আমি মাহফিল করলাম, ওই মাহফিলে একজন শ্রোতার জানাজা করলাম প্যান্ডেলের নিচে। তাহলে মৃত্যু মানুষের কত কাছের সাথে, কত কাছের সঙ্গী। 24 আওয়ার্স আমরা মৃত্যুকে সাথে নিয়ে ঘুরতেছি। কিন্তু এই মৃত্যু যেন হয় আমার আপনার জন্য উপহার স্বরূপ। আমরা যারা জান্নাত কামাই করে, জান্নাতের নাগরিক হয়ে, জান্নাতের বাসিন্দা হয়ে এই দুনিয়ার সফর ত্যাগ করতে পারি, এই জন্য চেষ্টা, ফিকির, প্রচেষ্টা যার যারটা তাড়াতাড়ি করতে হবে, কথা ঠিক না? এই জন্য ইনশাল্লাহ আমরা জান্নাতের নাগরিক হয়ে মৃত্যুর বিছানায় শুইতে চাই। রাজি আছে না ইনশাল্লাহ? লাভ আছে জান্নাত না কামাই করে, যে লাভ আছে? কোনো লাভ নাই। সুতরাং আমরা অনেক সময় মনে করি লোকটা মারা গেছে, শেষ। মৃত্যু মানে সব শেষ হয়ে যাওয়া না, মৃত্যু মানে চিরন্তন জীবনের শুরু মাত্র। আমি দুনিয়াতে যে কর্ম করছি, যে কাজ করছি, দুনিয়াতে হায়াতের জিন্দগি ব্যবহার করে কি করলাম না করলাম সেটার ফলাফল নিতে গেলে আমাকে মৃত্যুবরণ করতে হবে। মৃত্যু ছাড়া তো আমি এই ফলাফল নিতে পারবো না। সুতরাং আমরা জান্নাত পাইতে চাই, জান্নাতে যাইতে চাই, এজন্য আমাদের ইমানদার মুসলিম হয়ে যাইতে হবে, দিনের প্রতি থাকতে হবে, আল্লাহ তাআলার ফরজ 5 ওয়াক্ত নামাজ সহ আল্লাহ তাআলার হুকুম মানতে হবে। সেই সাথে আমাদেরকে রসুলের আদর্শ, আল্লাহ প্রদত্ত সুস্থ ধরার নিয়ম নীতি, কোরআন সুন্নাহর বিধান আমাদেরকে সমাজে বাস্তবায়নের চেষ্টা করতে হবে না ইনশাআল্লাহ? এই জন্য কোরআন সুন্নাহ মোতাবেক রসুলের আদর্শ দিয়ে আমার ব্যক্তি জীবন পরিচালিত হোক আমরা চাই। যারা আপনারা আমার পারিবারিক জীবন পরিচালিত, আপনারা চান আমার এই সমাজ চলুক, আমার এই শিক্ষা জীবন চলুক, আমার এই ব্যবসায়িক জীবন চলুক, আমার এই অর্থনৈতিক জীবন চলুক, আমার এই রাষ্ট্র চলুক, আমরা চাই না ইনশাল্লাহ? কিন্তু 92% মুসলমানের দেশে মুসলমানরা ইসলাম চায় না। রসুলের আদর্শ দিয়ে যদিও ব্যক্তি জীবনে চায়, অনেকে পারিবারিক জীবনেও চায়, অনেকে সামাজিক জীবনে চায় না। 5 ওয়াক্ত নামাজ পড়ে,
দাড়ি টুপির অভাব নাই, জুব্বার অভাব নাই। সমাজে যদি বলা হয় রসুলের আদর্শ দিয়ে, আল্লাহর দিন দিয়ে এই রাষ্ট্র চলবে, সমর্থন দিবে না। বিষয়টা বুঝছে? এখন আল্লাহ পাক 24 পরবর্তী মানুষের মেন্টালিটি চেঞ্জ করে দিয়েছে, বিবেক খুলে দিছে, বিবেকের তালা খুলে দিছে যে না, ইসলাম শান্তির ধর্ম। যদি আমরা শান্তি, মুক্তি, নিরাপত্তা পাইতে চাই, তাহলে ইসলামের কাছে যাইতে হবে, ইসলামকে মানতে হবে। ইসলাম ছাড়া কোনো বিকল্প রাস্তা নাই। কথা ঠিক না? আমাদের শাইখ রহমতুল্লাহ বলছেন যে মানদার গাছ লাগিয়ে আম খাওয়ার আশা করা যেরকম বোকামি, ইসলামকে বাদ দিয়ে শান্তি, মুক্তি, নিরাপত্তার তালাশ করা তার চাইতে বেশি থেকে বেশি বোকামি। কথা ঠিক না? এই জন্য ইনশাল্লাহ আমরা সমাজের শান্তি কায়েম করার জন্য, সকল মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, সকল গণ মানুষের ন্যায় বিচার প্রতিষ্ঠা করার জন্য, আপনারা জানেন মহান মুক্তিযুদ্ধ গতকাল আমাদের 16ই ডিসেম্বর গেছে, মহান বিজয় দিবস। এই মহান মুক্তিযুদ্ধে আমার আপনাদের অভিভাবক, আমাদের বাপ চাচা, আমাদের আত্মীয় স্বজন, প্রতিবেশী এলাকার মানুষ এই পাক হানাদার বাহিনীদের বিরুদ্ধে আন্দোলন করছে, সংগ্রাম করছে, রক্ত দিছে, আত্মহতি দিছে, জীবন দিছে, যার ফলে বাংলাদেশের নাম বিশ্ব মানচিত্রে জায়গায় পাইছে। কথা ঠিক না? চেতনা ছিল কি তা কি জানেন? মুক্তিযুদ্ধের চেতনা ছিল সাম্য, মানবিক মর্যাদা, সামাজিক ন্যায় বিচার। সর্বশেষ 24-এর চেতনা ছিল বৈষম্য মুক্ত দেশ গড়া, অর্থাৎ ন্যায় বিচার, ইনসাফ প্রতিষ্ঠা করা। এই চেতনা ছিল 24-এর চেতনা। 71-এর চেতনা যদি আমরা ধারণ করি, লালন করি, সত্যিকারের বাস্তবায়ন করতে চাই, তাহলে ইসলাম ছাড়া সম্ভব না। কথা ঠিক কিনা? কারণ ইসলাম কারো প্রতি জুলুম করবে না, ইসলাম কারো প্রতি অন্যায় করবে না, ইসলাম কারো প্রতি কি কারো হক নষ্ট করবে না, ইসলাম কারো জমি বেদখল দিবে না, ইসলাম কারো কাছে কি মিথ্যা মামলা দিবে না। ইসলাম সুমহান সার্বজনীন আদর্শ, ইসলাম সকলের জন্য সমান। কথা ঠিক কিনা? এখন ইসলাম কি শুধু ওলামায়ে কেরামের জন্য? ইসলাম কি শুধু যারা দাঁড়িয়ে তাদের জন্য? ইসলাম কি শুধু আমার জন্য? ইসলাম আওয়ামী লীগ, বিএনপি, জাসদ, বাসদ, খেলাফত, নেজাম ইসলাম, ইসলাম বাংলাদেশ এবং এনসিপি, গণ অধিকার পরিষদ, যত দল আছে, যত গোষ্ঠী আছে, যত মানুষ আছে, সমস্ত মানুষের জন্য ইসলাম। কথা ঠিক কিনা? না, এই জন্য ইসলামকে আমাদের ছাড়া যাবে না। আমরা অনেক সময় মনে করি যে ইসলাম শুধু মুসলমানের না, ইসলাম দল, মত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে এখানে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, উপজাতি, গোষ্ঠী যত জাতি আছে, সমস্ত জাতির শান্তি, মুক্তি, নিরাপত্তার গ্যারান্টিও ইসলাম দেয়। কথা ঠিক না? তাহলে আমাদেরকে আবার চিন্তা পাল্টাইতে হবে, মন মনসা পরিবর্তন করতে হবে, নতুন স্বপ্ন দেখতে হবে। না, আমরা আবার কি দেখতে চাই? ইসলামকে দেখতে চাই, কোনো ব্যক্তি করে, দল কেউ নয়। যেহেতু ইসলাম সমান সার্বজনীন আদর্শ, ইসলাম সকল মানুষের শান্তি, মুক্তি, নিরাপত্তার গ্যারান্টি দেয়, এবং আমরা ইসলামকে ক্ষমতায় দেখতে চাই। কথা ঠিক কিনা? ইসলাম যদি ক্ষমতায় যায়, আওয়ামী লীগ শান্তিতে থাকবে। ইসলাম ক্ষমতায় গেলে বিএনপি শান্তি থাকবে। ইসলাম ক্ষমতায় গেলে বাংলাদেশ জামাত ইসলাম শান্তি থাকবে। ইসলাম ক্ষমতায় গেলে ইসলামের শান্তি থাকবে। যত দল আছে, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সহ এদেশের 18 কোটি জনগণ শান্তিতে থাকবে, অন্যায়ের শিকার হবে না, আপনার কোনো প্রকার জুলুমের শিকার হবে না। বর্তমান বাংলাদেশে অন্যায়, অবিচার, জুলুম, নির্যাতন, চাঁদাবাজ, ধান্দাবাজের দৌরাত্ম বেড়ে গেছে। ইভেন কি আপনারা জানেন দুর্নীতি এবং মাদকের ছয়লাভ হয়ে গেছে। সুতরাং এই অভিশাপ থেকে যদি আমরা মুক্তি পেতে চাই, তাহলে ইসলামকে আমাদের ধারণ করতে হবে, লালন করতে হবে। আর ধারণ লালন না করেন, আগের মতোই চলবে। কথা ঠিক না? এই জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করব, নিজেরা চেষ্টা করব, আমরা আগামী সমাজ সুন্দরভাবে প্রতিষ্ঠা করতে চাই। সেখানে ঠেলাওয়ালা, রিস্কাওয়ালা, ভ্যানওয়ালা, গাড়িওয়ালা, বাড়িওয়ালা, জমিওয়ালা, শিক্ষিত, অশিক্ষিত, অর্ধশিক্ষিত, এমনকি নামাজি, বেনামাজি, যে শ্রেণীর লোকই থাক, সমস্ত মানুষ যাতে শান্তিতে বসবাস করে, প্রত্যেকটা মানুষ তার ন্যায্য অধিকার ফিরে পায়, প্রত্যেকটা মানুষ তার মৌলিক অধিকার, সামাজিক অধিকার, ধর্মীয় অধিকার ফিরে পায়, বাক স্বাধীনতা ফিরে পায়। এই জন্য আমরা ইসলামকে দেখতে চাই, এবং ইসলামকে যারা ধারণ করে